নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত যে বর্তমান পরিস্থিতি, গতকাল যে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তার ভিত্তিতে অনেকেই নিশ্চিতভাবে টেনশানে রয়েছেন বা নতুন করে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। কারণ গতকালের ভিডিওতে আমরা শেয়ার করেছি মহারাষ্ট্র সরকারের ট্রাইবাল যে ডেভেলপমেন্ট বোর্ড তাদের আশ্রম স্কুলগুলির যে প্রাইমারি টিচার তাদের জন্য টেট ম্যান্ডেটরি করেছে রেট্রোস্পেক্টিভলি, এবং যে খুব ভয়াবহ একটি কথা সেখানে লেখা রয়েছে যে 1 সেপ্টেম্বর 2027 মধ্যে তারা যদি টেট না কোয়ালিফাই করে তাহলে তাদের টার্মিনেশন করে দেওয়া হবে। তো এরকম পরিস্থিতিতে আজকের ভিডিও আপনাদের কাছে একটি স্বস্তির ভিডিও এবং একটি পজিটিভ বার্তা বহন করবে, এবং এখানে যে আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি সুপ্রিম কোর্টের যে পোর্টাল সেখান থেকে পাওয়া যাচ্ছে, এবং যে বিশেষত্ব রয়েছে এই বিষয়টির সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং রিভিউ পিটিশনের বর্তমান স্ট্যাটাস কি, কবে এর হিয়ারিং হতে পারে, কেন এত দেরি হচ্ছে সেই সংক্রান্ত আপডেট বা যে খোঁজ খবর সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে যেটি আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতেই পাচ্ছেন স্টেট অফ কেরালা ভার্সেস অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট। একদম সঠিক দেখছেন, নতুন করে রাজ্য সরকার হিসেবে কেরালা সরকার এই যে টেট ম্যাটারে রিভিউ পিটিশনস ফাইল করলো, যেটি অবশ্যই কিন্তু একটি পজিটিভ বার্তা বহন করছে। এবং আপনাদের কাছে জানিয়ে রাখি যে রেজিস্টার্ড আমরা আপডেট পাচ্ছি সেখানে এই কেরালা রাজ্য ষষ্ঠ রাজ্য হিসেবে কিন্তু রেজিস্টার্ড হয়ে গেল যারা রিভিউ পিটিশনস ফাইল করেছে। একটু শেয়ার করি আপনাদের সঙ্গে বিষয়টি। দেখুন, স্টেট অফ কেরালা ভার্সেস অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট, এটি ফাইল করা হয়েছে 3 জানুয়ারি 2026, অর্থাৎ আজকের তারিখে। সময় দেখুন 8টা 6 মিনিট, অর্থাৎ সন্ধে 8টা 6 মিনিটে কিন্তু এটি রেজিস্টার্ড হয়েছে। একেবারে টাটকা আপডেট বলতে পারেন। এবং এখানে দেখুন পিটিশনার রয়েছে স্টেট অফ কেরালা এবং বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনস, যেটা নজরে আনার চেষ্টা করব। দেখুন এখানে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনস কিন্তু ইনভলভ হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু শুধু প্রাইমারি এডুকেশনের বিষয় নয়, যে বিষয়টি নিয়ে অন্তত ওয়েস্ট বেঙ্গলের অনেক শিক্ষক শিক্ষিকাই নিশ্চিন্ত রয়েছেন যে শুধুমাত্র কিন্তু এটি প্রাইমারি বা আপার প্রাইমারির বিষয়, এবং পশ্চিমবঙ্গে যেহেতু আপার প্রাইমারি 2016 আগে নিয়োগ নেই, সেই নর্মাল সেকশন, সেই প্রসঙ্গ এবং সেই ভেবে নেওয়ার চেষ্টা যে বোধহয় হাই স্কুলের টিচার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই টেট বিষয়টি প্রযোজ্যই নয়, সেই জন্যই কিন্তু এই ধরনের একটি গা ছাড়া ভাব এবং আন্দোলনের যে বিমুখতা সেটি হয়তো লক্ষ্য করা যাচ্ছে অন্তত হাই স্কুলের টিচারদের থেকে। কিন্তু আপনাদের নজরে আনতে চেষ্টা করব যে দেখুন এখানে কি লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনস, অর্থাৎ অল ওভার ইন্ডিয়া পার্সপেক্টিভে ভাবতে হবে বিষয়টি, যেখানে কিন্তু এই ধরনের নর্মাল সেকশনের কিন্তু কোনো বিষয় নেই। সেখানে কিন্তু হাই স্কুলের যে বিষয় বা হাই স্কুলের যে টিচার তারাও কিন্তু এই বিষয়ের সঙ্গে কানেক্টেড রয়েছেন বিভিন্ন স্টেটে, অন্তত সে তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন পিটিশনারদের অ্যাডভোকেট দেখুন CK সাসি, এবং আপনাদের সঙ্গে শেয়ার করব এর যে আর্লিয়ার কোর্ট ডিটেলস। সেখানে দেখুন সুপ্রিম কোর্টের সেই অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্টের যে কেস নাম্বার সেটিকে মেনশন করা রয়েছে। অর্ডার ডেট দেখুন 1 সেপ্টেম্বর 2025, এবং এখানে দেখুন জাজমেন্ট যে লেখা রয়েছে চ্যালেঞ্জড বলছে ইয়েস, এবং জাজমেন্ট টাইপ দেখুন ফাইনাল। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব যে এর আগে কোন কোন রাজ্য রিভিউ পিটিশনস ফাইল করেছে। অন্তত যে আপডেট আমরা সুপ্রিম কোর্টের পোর্টালে পাচ্ছি তার ভিত্তিতে যদি বলতে হয়, তাহলে সর্বপ্রথম যে রাজ্য তারা রিভিউ পিটিশনস ফাইল করেছে সেটি হলো উত্তরপ্রদেশ, তারপরে তেলেঙ্গানা, তারপরে উত্তরাখণ্ড, তারপরে ওয়েস্ট বেঙ্গল, তারপরে অন্ধ্রপ্রদেশ এবং সর্বশেষ কেরালা। অর্থাৎ কেরালাকে নিয়ে রাজ্য হিসেবে মোট 6টি রাজ্য এবং গুরুত্বপূর্ণ রাজ্য তারা কিন্তু এই যে টেট কেস সেখানে কিন্তু রিভিউ পিটিশনস ফাইল করেছে, যেটি অবশ্যই একটি পজিটিভ বিষয়। অনেকেই কিন্তু যে হতাশ হয়ে যাচ্ছেন যে রিভিউ পিটিশনের হিয়ারিং কবে হবে, এবং বিভিন্ন যে রিভিউ পিটিশনস ফাইল হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ডিফেক্ট রয়েছে, এবং বেশ কিছু ক্ষেত্রে সেগুলো কিন্তু খুব মাইনর ডিফেক্ট। বোল্ড লেটার কেন হয়েছে, আন্ডারলাইন কেন দেওয়া হয়েছে, এই ধরনের কিছু বিষয় কিন্তু সেখানে আমরা দেখেছি রয়েছে। তো এই রিভিউ পিটিশনের যে হিয়ারিং দেরি হওয়ার কিন্তু কারণ এটি একটি অল ওভার ইন্ডিয়া পার্সপেক্টিভের বিষয়। এবং এখানে দেখুন এখনও পর্যন্ত এতদিন পরেও কিন্তু রাজ্য হিসেবে বিভিন্ন যে আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন রাজ্য
কিন্তু যুক্ত হচ্ছে এই রিভিউ পিটিশনে। সংস্থা বা যে প্রতিষ্ঠান সেগুলি তো অনেকেই যুক্ত রয়েছেন, কিন্তু আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্টেট। এই স্টেট হিসেবে কিন্তু কেরালাও কিন্তু অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে এটি ডেফিনেটলি একটি ইম্পর্টেন্ট বিষয়। এবং শোনা যাচ্ছে হরিয়ানা যে রাজ্য, তাদেরও কিন্তু রিভিউ পিটিশনে যুক্ত হওয়ার কথা। সেক্ষেত্রেও কিন্তু পজিটিভ আপডেট যখন আমরা পাবো সেটি শেয়ার করব। এবার আপনাদের সঙ্গে এর যে ডিটেলস আরেকটু আমরা যদি শেয়ার করি, দেখুন এই কেসের সিমিলারিটিসের মধ্যে রয়েছে ফার্স্টেই যে ডায়েরি নাম্বার আপনারা দেখছেন, এটি উত্তরপ্রদেশ সরকারের। কারণ আপনারা এখনই জানলেন যে উত্তরপ্রদেশ সর্বপ্রথম রিভিউ পিটিশনস ফাইল করেছিল। তাহলে এখানে উত্তরপ্রদেশের যে ডায়েরি নাম্বার সেটি মেনশন রয়েছে। দেখুন জাজমেন্ট চ্যালেঞ্জ বলছে ইয়েস, জাজমেন্ট টাইপ দেখুন বলছে ফাইনাল। এরপরে আপনাদের শেয়ার করতে চাইবো, দেখুন এই লিস্টে অনেক রয়েছে রিভিউ পিটিশনস বা রিট পিটিশন, তার উল্লেখ রয়েছে। আপনাদের 28 নম্বর সিরিয়ালে উল্লেখ করতে চাইবো। দেখুন 28 নম্বর সিরিয়ালে যেটি রয়েছে 69416, এটি হচ্ছে তামিলনাড়ুর টিচার সংগঠনের পক্ষ থেকে ফাইল করা। এখানে দেখুন জাজমেন্ট যে টাইপ সেখানে কি রয়েছে, সেখানে রয়েছে ইন্টিরিম। এ বিষয়ের যে বিশেষত্ব সেটি অবশ্যই নজর কাড়া। কিছু ক্ষেত্রে এই রায়কে বলা হচ্ছে ফাইনাল, কিছু ক্ষেত্রে বলা হচ্ছে ইন্টিরিম বা অন্তর্বর্তীকালীন। তাহলে এটিও কিন্তু অবশ্যই নোটেবল একটি বিষয়। এরপরে আপনাদের সঙ্গে শেয়ার করব সিরিয়াল নাম্বারে 29-এ থাকা একটি দেখুন যে নাম্বার, সেখানেও কিন্তু বলা হচ্ছে জাজমেন্ট টাইপ ইন্টিরিম। এবং সর্বশেষ এই যে সিমিলারিটিসের মধ্যে রয়েছে 30 নম্বর সিরিয়ালের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো এখানে কিন্তু রয়েছে জাজমেন্ট চ্যালেঞ্জড ইয়েস এবং জাজমেন্ট টাইপ বলছে ইন্টিরিম। এবং আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে 30 নম্বর সিরিয়ালে আপনারা যেটি লক্ষ্য করছেন, যা ডায়েরি নাম্বার 71164, এটি কিন্তু স্টেট অফ অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ সরকারের করা রিভিউ পিটিশনস। অর্থাৎ রাজ্য হিসেবে সর্বশেষ ছিল অন্ধ্রপ্রদেশ এবং আজকের পরে সেটি হয়ে গেল কেরালা। অর্থাৎ ভারতের মোট যে কটা ইম্পর্টেন্ট রাজ্য রয়েছে তার মধ্যে ষষ্ঠ রাজ্য হিসেবে কেরালার রিভিউ পিটিশনস কিন্তু এখানে নথিভুক্ত হয়ে গেল। এবং দেখার যেটি যে এর পরেও অন্যান্য যে রাজ্যগুলি রয়েছে, যেমন ধরুন কর্ণাটক, মহারাষ্ট্র, হরিয়ানা, এই ধরনের বড় রাজ্য এবং মেঘালয়ের নাম শোনা যাচ্ছিল, তারা কি রিভিউ পিটিশনে অংশগ্রহণ করে কি না সেটি কিন্তু লক্ষণীয় বিষয়। এবং এর যদি আপার লিমিট যদি টাইমের কোনো না থাকে এবং সেটি কত দিন পর্যন্ত এই ধরনের রিভিউ পিটিশনস ফাইল করা যাবে সে বিষয়ে স্পষ্ট যে তথ্য যদি না জানা থাকে, তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে যে রিভিউ পিটিশনের যে হিয়ারিং বা ডিসিশান সেটি কিন্তু আসতে দেরি হবেই। কারণ হচ্ছে এই যে রিভিউ পিটিশনের যে বিভিন্ন ফাইল করা হচ্ছে এবং তার যে ডিফেক্ট খুঁজে বের হচ্ছে এবং সেই ডিফেক্টের কিন্তু আবার কম্পাইল করার যে একটা ডেট দেওয়া হচ্ছে, তারপরে কিন্তু পুরো বিষয়টি কিন্তু দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। কিন্তু এখানে দীর্ঘ সময় লাগলেও কিন্তু এর যে একটি এফেক্ট বা এর যে গুরুত্ব সেটি যে নিশ্চিতভাবে বেশি সেটি কিন্তু নিশ্চিত করছে। এবং যত বেশি পরিমাণে রাজ্য এই রিভিউ পিটিশনস যে অংশগ্রহণ করবে তার ভিত্তিতে কিন্তু যে কোর্টের যে জাজমেন্টের যে রিভিউ হওয়া বা পজিটিভ দিকে টিচারদের পক্ষে আসা সেটি কিন্তু ডেফিনেটলি এগিয়ে যাবে এটি বলা যায়। সুতরাং সময় লাগুক, কিন্তু এর যে আউটকাম বা রেজাল্ট সেটি যেন অবশ্যই পজিটিভ হোক, কিন্তু সময় যাতে খুব বেশি দেরি না হয় সেদিকেও কিন্তু নজর রাখতে হবে। এবং টিচারদের এক্ষেত্রে যেটি ভূমিকা অবশ্যই হচ্ছে সজাগ থাকা এবং নিজেদের মতো করে চেষ্টা করা, যাতে অন্ততপক্ষে পার্লামেন্টের যে বিষয় সেখানে যে বেশি বেশি করে সাংসদদের কাছে পৌঁছানো, বিষয়টি নিয়ে মেল করা এবং বিষয়টি নিয়ে বিভিন্ন রকমের যে পদক্ষেপ সেটি অর্জন করা এবং মেন স্ট্রিম মিডিয়াতে কিন্তু এই বিষয়টি যে নজরে আনা সেটিও কিন্তু খুবই প্রয়োজন। এবং জনমানসে এই বার্তা দেওয়া প্রয়োজন যে ইন সার্ভিস টিচার তারা কিন্তু টেটের বিরুদ্ধে নয়, তারা যে রিক্রুটমেন্ট ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে এসছে, নতুন উপর যে এই টেটের ক্রাইটেরিয়া ইম্পোজ করা হচ্ছে সেই বিষয়টার বিরুদ্ধে, এটিও কিন্তু জনমানসে প্রতিফলিত হওয়া খুবই প্রয়োজন। এ বিষয়ে আপনাদের মতামত কী সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।